প্রথমে জানিয়ে দেব আয়াতুল্লাহ আলী খামেনি যে আর নেই তার লক্ষণ বাড়ছে দাবি নেতানিয়াহুর। এরপর জানিয়ে দেব খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প। তারপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানে হামলা করল। সর্বশেষ জানিয়ে দেব যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর নেই তার লক্ষণ ক্রমশ বাড়ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই বক্তব্যের পর অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মিস্টার খামেনি নিহত হয়েছেন। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে তেহরানের নিজ কম্পাউন্ডে চালানো হামলায় মিস্টার খামেনি নিহত হয়েছেন। এছাড়া নিউজ 12 এবং টাইমস অফ ইসরায়েল সহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই সুস্থ ও নিরাপদে আছেন। অর্ধসরকারি সংবাদ সংস্থা ইসনার এক প্রতিবেদনে বলা হয়েছে খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান সৈয়দ মেহেরদাদ সৈয়দ মাহাদি বলেছেন, শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে, আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন যে মার্কিন হামলা ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই আর নেই। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। ট্রাম্প আরও লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের বেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ। তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি বা ইমিউনিটি পাওয়ার চেষ্টা করছেন। খবর রয়টার্সের। ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। আর ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য, তারা হামলায় আহত ২১ জনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে জানিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগন প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর। ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বড় ধরনের মারণ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পক্ষে পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যে এই হামলা চালানো হলো। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের হুমকি এবং ৮ মাস আগের ১২ দিনের যুদ্ধের পর ইরানে আবার বড় ধরনের হামলার শিকার হল ইরান। জবাবে ইরান ও ইসরায়েলের উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২ শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একজন নিহত হওয়া এবং দেশটির আরেক শহর দুবাইতে ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানে কি ঘটেছে? ইরানের ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী শনিবার সকাল ৯টা ২৭ রাজধানী তেহরানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তেহরানে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি ২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইসরায়েল প্রথম জানায় তারা ইরানের ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহে এই অঞ্চলে বড় আকারে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে বিশাল ও চলমান বলে উল্লেখ করেছেন।
পরবর্তী সময় মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল মাক্রন সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই সংঘর্ষ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্য বিপজ্জনক, এটি অবশ্যই বন্ধ করতে হবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি ডিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সাথে চলা আলোচনাকে একটি ছদ্মবেশী অভিযান হিসেবে ব্যবহার করেছে। দীর্ঘমেয়াদে এই সংঘর্ষ কোন দিকে মোড় নিতে পারে তা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র হাতে না পায় এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে মার্কিন প্রচেষ্টাকে তার দেশ সমর্থন করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বড় ধরনের যৌথ হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে দেশটি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে মার্কিন সামরিক বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী শনিবার ইরান সরকার নিশ্চিত করেছে যে তারা কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েট, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যে দেশগুলিতে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC দাবি করেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিশালী হামলার মুখে পড়েছে। IRGC বলেছে, তারা এই অভিযান শত্রুকে স্থায়ীভাবে পরাজিত না করা পর্যন্ত বিরামহীনভাবে চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের ব্যাপী যুক্তরাষ্ট্রের সমস্ত স্থাপনা ও স্বার্থকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ গানবারি আল জাজিরাকে বলেছেন, ইরান নিজেকে রক্ষা করার অধিকার রাখে এবং চলমান সামরিক উত্তেজনার কারণে কোনো ধরনের মানবিক ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে। ইরানের ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ পাতিত করার পর আবুধাবিতে অন্তত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুয়াইদার একটি শিল্প এলাকায় একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন এবং বহু ব্যক্তি আহত হয়েছেন, যদিও প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রের উৎস উল্লেখ করা হয়নি। আল জাজিরার দোহা নিউজ প্রতিনিধি বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলির মধ্যে শুধুমাত্র ওমানেই এখনও পর্যন্ত ইরান কোনো হামলা চালায়নি। ওমান বছরের পর বছর ধরে ইরান ও এই অঞ্চলের অন্য দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি সম্প্রতি ওমানে এবং জেনেভাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার কেন্দ্রীয় ভূমিকা রেখেছে। GCC আরব উপদ্বীপের 6 দেশের জোট। দেশগুলি হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। GCC 1981 সালে আর্থিক, সামরিক, সাংস্কৃতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়।